একটা পুরুষ 14 বছর সংসার করার পরে তার স্ত্রীর মুখের উপরে বলে দেয় যে তার প্রতি তার কোনো ফিলিংস নেই। তার বাচ্চার মাকে বলে 14 বছর সংসার করার পরে যে তার প্রতি তার নাকি কোনো ফিলিংস নেই। একটা মেয়ের জীবন শেষ করার জন্য বেশ এটুকু কথাই যথেষ্ট যে তার প্রতি তার কোনো ফিলিংসই নেই। এটা কি করে সম্ভব? 14 বছর সংসার করার পরে হঠাৎ মনে হলো তার প্রতি তার কোনো ফিলিংসই নেই। আর মেয়েটা 14 বছর পর মরে প্রমাণ করে দিল যে তার শখের পুরুষটার প্রতি তার কতটা ফিলিংস ছিল, সে অন্য কারোর সাথে ভাগ করে নিতে পারবে না। তাই সে মরেও প্রমাণ করে দিল যে তার শখের পুরুষটার প্রতি তার কতটা ফিলিংস ছিল। একটা পুরুষের কখন ফিলিংস জাগে, কখন ফিলিংস শেষ হয়ে যায়, একটা পুরুষই ভালো মতো বলতে পারে। শুনেছি, জানতাম যে একটা নারীর শত্রু হয়, একটা নারীর সংসার ভাঙে। আজ দেখেও নিলাম। কিন্তু আমার মনে হয় যে আমার জন্য তোমাকে ছাড়তে পারে, সে অন্য একজনকে পেলেও আমাকে ছেড়ে দেবে। তাই কারো সংসার ভাঙার আগে একবার ভাবা দরকার। সে তো চলে গেল, কিন্তু যে তোমার জন্য, তোমার কথার জন্য, যে তোমার তার প্রতি ফিলিংস নেই, এই কথাটা জানার পরে যে চলে গেল সারা জীবনের জন্য, তুমি ভালো থাকবে তো? তুমি সুখী হবে তো? হতেও পারো, কারণ এই সব মহিলারা, এই সব পুরুষরা যারা ঠকায়, যারা ঠকিয়ে আসছে, তারা সারা জীবনেই সুখী হয়, তাদের কোনো সুখের অভাব হয় না। জানি না কেন, যারা সত্যি ভালোবাসে, যারা ভালোবাসার জন্য জীবনও দিয়ে দেয়, তারা সারা জীবন অসুখী হয়। তার প্রমাণ সেই বাংলাদেশের মেয়েটি, যে মরেও প্রমাণ করে দিয়ে গেল তার শখের পুরুষটার প্রতি তার কতটা ফিলিংস। সে তার শখের পুরুষটাকে কারোর সাথে ভাগ করে নিতে পারবে না। এমনকি তার ছোট্ট বাচ্চাটার কথাও মনে হলো না, পৃথিবী ছেড়ে চলে গেল। 14 বছর পর মনে হলো তার বাচ্চার মায়ের প্রতি তার কোনো ফিলিংস নেই। এটাও হয়, এটাও সম্ভব, কি জানি। আসলে ফিলিংসটাই যে কি, আমার মনে হয় সেই মুখোশধারী ভদ্রলোকটা জানে না।